একটি মাত্র উল্কা কিভাবে ধ্বংস করে দিল কোটি কোটি প্রাণীকে? একটি আগুনের বল কিভাবে 165 মিলিয়ন বছরের ডাইনোসর যুগকে কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দিল? আজ আমরা ফিরে যাচ্ছি সেই মুহূর্তে যেদিন মাত্র 10 সেকেন্ডে বদলে গিয়েছিল পৃথিবীর ইতিহাস। আপনি ভাবছেন একটি বিস্ফোরণেই সব ডাইনোসর মারা গিয়েছিল? না, এটা ছিল ধ্বংসের প্রথম ধাপ মাত্র। আসল মৃত্যু এসেছিল আঘাতের অনেক পরে। ওয়েলকাম টু এনজি শো। বিশ্ব এবং রহস্যের অনবদ্য কাহিনী খুঁজে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। একটি শান্ত সকাল, ঘন জঙ্গলের উপর সোনালি আলো। 165 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসরেরা প্রতিদিনের মতো এই দিনও বিচরণ করছে পৃথিবী জুড়ে। টেরানোডন আকাশে ডানা মেলে উঠছে। টাইরানোসরাসগুলো দল বেঁধে হাঁটছে। ব্রাকিওসরাসরা পাতা খাচ্ছে। স্পাইনোসরাস শিকারের খোঁজে। নদীর ধারে কিছু ছোট ডাইনোসর খেলছে। সবকিছুই স্বাভাবিক, কেউ জানে না কি হতে চলেছে। বর্তমান ইউকাতান উপদ্বীপ মেক্সিকোর আকাশে হঠাৎ দেখা গেল একটি উজ্জ্বল জ্বলন্ত আগুনের রেখা। প্রতিদিন অজস্র উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, কিন্তু এর বেশিরভাগই বাতাসে জ্বলে যায়। মাটিতে পৌঁছানো বড় পাথর বা ক্ষতি করবার মতো বস্তু খুবই বিরল। তবে আজকের অ্যাস্টেরয়েড প্রতিদিনের মতো নয়, এটি পুরো মাউন্ট এভারেস্ট থেকেও বড় একটি পাথর, যার ব্যাস 10 থেকে 12 কিলোমিটার এবং ওজন প্রায় 1 থেকে 2 ট্রিলিয়ন টন, যেটি ঘন্টায় 70,000 কিলোমিটার গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 20 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। ডাইনোসররা থেমে আকাশের দিকে তাকিয়ে আছে। বাতাস ভারী, চাপও বাড়ছে। একটি অপ্রাকৃতিক নীরবতা। মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো প্রাণী বুঝতে পারেনি যে আসছে তা তাদের পুরো পৃথিবীকে বদলে দেবে। তারপর একটি আলো এত উজ্জ্বল যা সূর্যকেও হার মানায়, ধেয়ে আসছে বিপুল শক্তি নিয়ে এবং আছড়ে পড়ে পৃথিবীর বুকে। বিকট একটি বিস্ফোরণ ঘটল যার শক্তি জাপানের হিরোশিমা ফেলা বোমার থেকেও 10 মিলিয়ন বোমার সমান, যেটি পৃথিবীর ইতিহাসে জানা সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি। এই বিস্ফোরণের ফলে মাটি গলে লাভায় পরিণত হয়। আশেপাশের এলাকা তাৎক্ষণিকভাবে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়ে যায়। সাথে সাথে কোটি কোটি প্রাণী ধ্বংস হয়। বন, উপকূল, পাহাড় সব একসাথে ধ্বংস হতে থাকে। শব্দ ছিল এমন যেন পৃথিবীর বাতাস ফেটে যাওয়ার মতো। বিস্ফোরণ থেকে ছিটকে যাওয়া উত্তপ্ত কণা আবার পৃথিবীতে ফিরে আসতে শুরু করে। এই কণাগুলো আকাশ থেকে আগুনের বৃষ্টির মতো পড়তে থাকে। ফলে মহাদেশ জুড়ে বন আগুন, আকাশ লাল, বাতাস জ্বলন্ত, শ্বাস নেওয়াও কঠিন। মাইলের পর মাইল ধোঁয়া। ডাইনোসররা দৌড়াচ্ছে আতঙ্কে, কিন্তু আগুনের তাপ এত বেশি যে পালানোর সুযোগ নেই। বিস্ফোরণের ফলে এত বিশাল শকওয়েভ তৈরি করে যেটার ধাক্কায় জঙ্গল, পাহাড়, নদী সব উড়ে যায়। অস্বাভাবিক কালো মেঘ ও আগুন মাখা বাতাস দিয়ে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়ে ওঠে, ফলে পুরো পৃথিবী জুড়ে শুরু হয় ভূমিকম্প, যার মাত্রা ম্যাগনিটিউড 11+ ছাড়িয়ে যায়। সমুদ্রের পানি আকাশে উঠে যায়। 2 কিলোমিটার উঁচু ঢেউ উপকূল চূর্ণ করে ফেলে। সৃষ্টি হয় মেগা সুনামি। এই সুনামিতে ভেসে যায় সকল প্রাণী। যে জায়গাটিতে অ্যাস্টেরয়েডটি আঘাত হানে সেটি এখন আমরা জানি। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ, যেখানে এটি একটি আংশিক সামুদ্রিক এবং আংশিক স্থলভাগ গঠন করেছে, যার আকার প্রায় 180 কিলোমিটার ব্যাস এবং 10 কিলোমিটার গভীরতা, যার নিচে রয়েছে চিচুলুপ ক্রেটার। এত বড় আঘাত পৃথিবীকে ব্যাকা করে ফেলেছিল।
কিন্তু অবাক করা ব্যাপার হলো ডায়নোসরদের অধিকাংশ এই বিস্ফোরণে মারা যায়নি। কারণ ধ্বংসলীলা এখানেই শেষ নয়, আসল ধ্বংস এখনো শুরুই হয়নি। এরপর যা শুরু হয় এটাই ছিল সবচেয়ে মারাত্মক ধাপ। এই চিক্সোলুপ অ্যাস্টেরয়েড ছিল কার্বন, নিকেল, লোহা, সালফার সমৃদ্ধ চুনাপাথর, ইরিডিয়াম, বিরল ধাতু। ইরিডিয়াম স্তরে বিজ্ঞানীদের উল্কার প্রমাণ দিয়েছে। সংঘর্ষের ফলে বিস্ফোরিত পাথর সমুদ্র এবং জমি থেকে প্রচুর ধুলো, সালফার গ্যাস বাতাসে ছড়িয়ে পড়েছিল। এটা সূর্যের আলোকে পুরোপুরিভাবে আটকে দিচ্ছিল, ফলে পৃথিবী 2 ঘন্টার মধ্যে রাতের মতো অন্ধকার হয়ে যায়। ডায়নোসররা আগুনে নয়, মরেছিল অন্ধকারে। এটি ছিল কয়েক মাস থেকে কয়েক বছরের একটি অন্ধকার শীতকাল। সূর্যদীপ্ত বন্ধ, তাপমাত্রা নাটকীয়ভাবে নেমে যায়, পরিবেশ অত্যন্ত শীতল ও শুষ্ক হয়ে যায়, খাদ্য ও আলো উভয়ই বন্ধ হয়ে যায়, যা জীবজগতের জন্য মারাত্মক ছিল। এই সব কারণ একসঙ্গে কাজ করার ফলে শুধুমাত্র উল্কার ধাক্কার তাৎক্ষণিক মৃত্যু নয়, দীর্ঘমেয়াদী বায়ুমণ্ডল পরিবর্তন, জলবায়ু, খাদ্য ব্যবস্থার ধ্বংস এবং জীববৈচিত্র্যের ধ্বংস সহ এমন এক চেইন রিয়াকশন শুরু হয়। বড় এবং মধ্যম আকারের ডায়নোসররা, যারা প্রচুর খাদ্য এবং আলো উষ্ণতা নিচ্ছিল, গাছপালার মৃত্যু ও খাদ্য সংকটে প্রথমে মারা যায়। খাদ্য শৃঙ্খল ভেঙে যায়, ফলে তৃণভোজী ডায়নোসররা প্রথমে মারা যায়। তাদের ছাড়া শিকারী টিরেক্সদের খাদ্য শেষ হয়ে যায়। শিকার নেই, ডায়নোসরও নেই। শেষ দিকে কিছু ডায়নোসর হন্যে হয়ে খাবারের খোঁজে ঘুরছে। তাদের চোখ ফাঁকা, শক্তি শেষ হয়ে যাচ্ছে। এক সময় যে পৃথিবীতে তারা রাজত্ব করত, সেই পৃথিবী এখন তাদের ধ্বংস করছে। এক এক করে সব প্রজাতি হারিয়ে যায়। জলচর ও সমুদ্রজীবী প্রাণীরাও, সুনামি, অম্লীয় বৃষ্টি, পানির দূষণ এবং ফটোসিনথেসিস বন্ধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল। ডায়নোসররা মারা গেলেও কিছু ছোট প্রাণী, ছোট স্তন্যপায়ী পাখি, কিছু মৎস্য বা সমুদ্রজীবী টিকে গিয়েছিল। কারণ যারা মাটির নিচে বাস করত, তারা কম খাদ্য বা আলোতে বেঁচে থাকতে সক্ষম ছিল। তারা ছোট, কম খাবারে বেঁচে থাকতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে, পোকা, ডিম, মৃতদেহ সবই খায়, গর্তে লুকিয়ে নিরাপদে থাকে। এই ক্ষুদ্র প্রাণীদের থেকে পরে জন্ম নেয় মানুষের পূর্বপুরুষ। ধুলো ধীরে ধীরে সরে যায়, আলো ফিরে আসে, গাছপালা আবার জন্মাতে শুরু করে, স্তন্যপায়ী প্রাণীরা ছড়াতে শুরু করে পৃথিবীতে। ডায়নোসরদের শেষ দিন পৃথিবীকে দিয়েছিল নতুন জীবন। যদি সেই অ্যাস্টেরয়েডটি না আসতো, সম্ভবত আজ আমাদের অস্তিত্বই থাকতো না। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। স্টে কানেক্টেড উইথ আস।